কৃত্রিম বন্যার জলে গৃহবন্দী হয়ে আছেন বড়খোলার চন্দ্রনাথপুর জিপির স্টেশন টিলা এলাকার জনগণ। প্রচুর ক্ষয়ক্ষতির ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে অসহায়দের। একদিকে কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড বড়খোলার বিভিন্ন অঞ্চল, অন্যদিকে ভারী বৃষ্টিপাতের ফলে জমা জলে আবদ্ধ বড়খোলার বিভিন্ন প্রান্ত। এছাড়া বিদ্যুতের সমস্যা সহ বিশুদ্ধ পানীয় জলের হাহাকার তো আছে। এলাকার জনগণ তাদের সমস্যার কথা নিয়ে জনপ্রতিনিধিদের দ্বারস্থ হচ্ছেন, কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। জনগণের এত সব দুর্গতি দেখেও নিশ্চুপ জনপ্রতিনিধিরা। কাছাড়ের বড়খোলা সমষ্টি চন্দ্রনাথপুর জিপি স্টেশন টিলা এলাকার বহু পরিবার জমা জলে আবদ্ধ হয়ে আতঙ্কে প্রহর গুনছেন। সড়ক নির্মাণের পর জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমা জলে বাড়িঘর, ফসলাদি ইত্যাদির ক্ষতি হচ্ছে। জল নিষ্কাশনের জন্য চাঁদা কালেকশন করে অবশেষে বাধ্য হয়ে গ্রামের মানুষরা সড়কের পাশে পাইপলাইন বসাতে বাধ্য হয়েছেন। বুধবার তাদের জ্বলন্ত সমস্যার কথা সংবাদ মাধ্যমে তুলে ধরে অভিযোগ করে বলেন, তারা দিনমজুর মানুষ, নুন আনতে পান্তা ফুরায় অবস্থা। এমন পরিস্থিতিতে জল জমার কারণে তাদের ঘরবাড়ি, ফসলাদি ইত্যাদি ধ্বংস হয়ে যাচ্ছে। এমন অবস্থায় রোজগার করে জীবিকা নির্বাহ করবেন নাকি পকেটের টাকা খরচ করে জল নিষ্কাশনের ব্যবস্থা করবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। তাদের দুর্দশা দেখে কেউ কোনো সহায়তা করছে না বলে অভিযোগ। ফলে নিজ গ্রামের মানুষরা চাঁদা কালেকশন করে জল নিষ্কাশন করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী জনগণ। এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কাছাড় জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করে তাদের দিকে সুনজর দিতে আহ্বান করেছেন এই ভুক্তভোগী গ্রামের মানুষজনরা। কিশনটিলা গ্রামে জলে ডুবাইয়া মানে সরকারি রাস্তার লগে পিডব্লিউ রাস্তার লগে জলে ডুবাইয়া এখানে ডেট দিছে না সরকারে। সুপারি বাগান, ফিশারি, মাছ এগুলা সব গেছে গিয়া, ঘর দুয়ার এগুলা সব ডুবাই লিছে। এখন আমরা থাকতাম কই, থাকার জায়গা উগা নাই। এইটা এখানে ড্রেন দেখলাম আপনারা, এখানে ড্রেন হয়তো আসলে আমরা তো আগে অবজেকশন করছি, এখানে মানে ড্রেন দিছে না। ড্রেন না দেওয়ার কারণে মানে আমরা ঘর দুয়ার এগুলা সব ডুবাই লিছে। 20-25 পরিবারের ঘর সব ডুবাই লিছে। এখন আপনারা দেখলাম এখানে ড্রেন দিচ্ছে, আপনারা নিজের টাকা খরচ করিয়া, আমরা নিজের টাকা খরচ করিয়া মানে এখানে নিরুপায় হইয়া মানে জলটা মানে অল্প কমবার লাগে মানে আমরা নিরুপায় হইয়া আমরা এখানে মানে জলটা মানে আমরা এখন ড্রেন করিয়া আপনারা চাঁদা কালেকশন করি, আমরা চাঁদা কালেকশন করিয়া প্রায় 40,000 টাকা খরচ হয়েছে। আপনারা কত পরিবার এরকম? আমরা এখানে 20 পরিবার আছে এরকম জলে প্লাবিত, জলে প্লাবিত। ঘরের ভিতরে জল ঢুকে, ঘরের ভিতরেও জল ঢুকে। কোনো নেতা মন্ত্রী, পঞ্চায়েত বা কোনো ওয়ার্ড মেম্বার এরা না, আমরা হেরারে গিয়া বিচার উচার দিছি, হেরা তো হলো না। এখন হেরে কইলে হেরে যাও, হেরে কইলে হেরে গিয়া হোক গিয়া এরকম করিয়া আমরা কোনো বিচার আচার কোনো হয়েছে না। থানাত গিয়ে আমরা জানাইছি, জানানোর পরে কইয়া দিল যে বিডিপি সেক্রেটারি এটা শেষ করতো। বিডিপি সেক্রেটারি পরে আর আইছে না। চন্দ্রনাথপুর জিপি গ্রাম স্টেশন টিলা, আপনার এই জলের সমস্যা দেখেন, সমস্যাটাকেও দেখতে আসে না। রোডের লাগে, রোডে না ড্রেন আছে না কোনো কিছু আছে। সরকার থেকে এটা দেয় নাই। কিছু জায়গা আধা সাদা কাম করছে, কিছু জায়গা দিছে, কিছু জায়গা দেয় নাই। আর এগুলো অসুবিধার কারণে সবার বাড়ি ঘর আমরা ডুবাই, 15-20 পরিবার মানুষ আমরা বাড়ি ঘর ডুবাই। আমরা এখানে সমস্যা, আমরা বাচ্চা কাচ্চা না স্কুল যেতে পারে না আইতে পারে জলের সমস্যার লাগে। মাছের গোয়া বাগান, ফিশারি মাছ, কলা বাগান এগুলো ডুবিয়া দেখো প্রায় ধরনের সমস্যা হইতে আছে। আমরা বিচার কেউ রাখতে আসে না। বর্তমানে জিবি প্রেসিডেন্টও কইলাম, এরপর আমরা বিডিপি সেক্রেটারিও কইলাম, তারপরে তো আজকে কালকে করছি বলি আর মানে কিছু করে নাই। প্লাস আমাদেরকে দেখতেও আসে না। এখন আমাদের বাড়ি ঘরে দেখেন পুরা জলে হয়ে আছে। মানে এটা জলের সমস্যাটা অনেকদিন থেকে জলের সমস্যাটা, মানে পার্মানেন্ট কোনো সমাধান নাই। আজকে দেখো না পারতে সাথে আমরা এত টাকা খরচ নিজে কালেকশন করি, গ্রামবাসী আমরা এত টাকা খরচ করিয়া আজকে কোনো বাধ্য হয়ে আমরা হাজিরা রোজগারি মানুষ, আমরা চাঁদা কালেকশন করিয়া আমরা পারতে থাকা নিজে একটা ছোট মোটো ড্রেন দিয়ে আমরা 40-50 টাকা খরচ করিয়া এই ড্রেনের বইতে আমরা পাইতে সাথে আমরা জল একটু ছাড়তে লাগে এখন হিসাবে। নাই তো বাড়ি ঘর আমরা ডুবিয়া থাকার মতো জায়গা নেই আমাদের। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।